بسم الله الرحمن الرحيم এ পর্যায়ে যে অধ্যায়টি আমরা শুরু করব ২৪তম অধ্যায় ঈমানের পর্বে বাবু আলামাতিল মুনাফিক। মুনাফিকের আলামত, মুনাফিকের চিহ্ন কি, নিদর্শন কি, এ প্রসঙ্গে এই অধ্যায়। এই অধ্যায়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন। প্রসিদ্ধ হাদিস সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের আলামত বা নিদর্শন হচ্ছে, এই হাদিসে বলা হয়েছে তিনটি। যখন মুনাফিক শ্রেণীর মানুষেরা কথা বলে, বেশিরভাগই তারা মিথ্যা কথা বলে, সত্যর আশ্রয় তাদের খুবই কম হয়। ওয়াইদা ওয়াদা আখলাফা, মানুষকে যখন কোনো ওয়াদা প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি তারা বেশিরভাগই ভঙ্গ করে ফেলে ইচ্ছাকৃতভাবে। ওয়াইদা তুমিনা খানা, মুনাফিকদের কাছে যদি কোনো আমানত রাখা হয়, তারা পারতপক্ষে চেষ্টা করে সেই আমানতকে খেয়ানত করার। আর মুমিন যদি হয়, তাহলে সে পারতপক্ষে চেষ্টা করে সেই আমানত যথাযথ সংরক্ষণ করার। পার্থক্য হলেই মুমিন আমানতকে রক্ষা করার চেষ্টা করে, আর মুনাফিক আমানতকে খেয়ানত করার চেষ্টা করে। এরপরে আরেকটি হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। যে ব্যক্তির মাঝে চারটি বিষয় পাওয়া যাবে, সে একেবারে নির্ভেজাল মুনাফিক, তার মাঝে আর কোনো ভেজাল নাই, সে খাঁটি মুনাফিক। মান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাকি হাত্তা ইয়াদাহা। যার মাঝে এই চারটি বিষয়ের যে কোনো একটি বিষয় পাওয়া যাবে, তাহলে সেই পরিমাণ তার মাঝে মুনাফিকি রয়েছে, যতক্ষণ না সেটাকে বর্জন করে। সেই চারটি বিষয় কি? ইযা তুমিনা খানা, যখন কোনো আমানত রাখা হয় সেটার খেয়ানত করে। ওয়া ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা আহাদা গাদারা, যখন কোনো প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি গাদ্দারি করে, ভঙ্গ করে। ওয়া ইযা খাসামা ফাজারা, যখন কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হয়, তার মুখে ভালো কথা পাওয়া যায় না, শুধু অশ্লীল নোংরা কথাই তার মুখে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন, যার মাঝে এই চারটি স্বভাব পাওয়া যাবে, এই চারটি খারাপ অভ্যাস পাওয়া যাবে, সেই ব্যক্তি হচ্ছে খালিস মুনাফিক, পূর্ণ মুনাফিক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ঈমানের পর্ব আলোচনা করতে গিয়ে তিনি এই অধ্যায় নিয়ে আসলেন। কেন? এজন্যই নিয়ে আসলেন, যার মাঝে ঈমানের ঘাটতি দেখা দিবে, তার মাঝে কিসের আশ্রয় হবে? মুনাফিকের আশ্রয় হবে। ঈমান কমে যাওয়া মানেই হলো সেই জায়গায় মুনাফিকি স্থান পাওয়া। তাহলে এই হাদিস কয়েকটি বিষয় বলে দিচ্ছে। প্রথম হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুনাফিকের আলামত হলো চারটি। যার মাঝে চারটি পুরোপুরিভাবে পাওয়া যাবে, সে হলো খাঁটি মুনাফিক, ভেজাল নাই কোনো তার মাঝে। আর যার মাঝে এই চারটি
কম বেশি পাওয়া যাবে, হয়তো একটা গুণ পাওয়া গেল, এর মানে সে হলো 25% মুনাফিক, 100% না। যার মাঝে দুইটা পাওয়া যাবে সে 50% মুনাফিক, যার মাঝে তিনটা 75%, যার মাঝে চারটাই পাওয়া যাবে সে হলো 100% মুনাফিক। তাহলে যার মাঝে একটা পাওয়া যাবে সেও মুনাফিক, যার মাঝে চারটা পাওয়া যাবে সেও মুনাফিক। পার্থক্য কি? পার্থক্য হলো যার মাঝে চারটা পাওয়া যাবে তার মাঝে আর ঈমান নাই, সে পূর্ণ মুনাফিক। বাহ্যিকভাবে যতই সে ঈমান প্রকাশ করুক না কেন, আসলে তার ভিতরে ঈমান নাই, সে পূর্ণ একজন মুনাফিক। আর যার মাঝে একটা পাওয়া যাবে আর তিনটা নাই, তাহলে আশা করা যাবে সেই ব্যক্তি, তার মাঝে কিছু নেফাকি রয়েছে আর বেশি কিছু রয়েছে কি? ঈমান রয়েছে তার মাঝে, ঈমানও রয়েছে, তার মাঝে নেফাকিও রয়েছে। অর্থাৎ তার ঈমানটা পরিপূর্ণ নয়, অপরিপূর্ণ ঈমানদার। তাহলে এই হাদিস বলে দিচ্ছে, তাহলে ঈমানদার বলতে বাতিল সম্প্রদায় যেমন মনে করে যে হয় 100% ঈমানদার, নয় কি হবে একেবারেই ইসলাম থেকে বের হয়ে যাবে, বিষয়টা এমন নয়। হতে পারে কেউ পূর্ণ ঈমানদার, হতে পারে কেউ অপরিপূর্ণ ঈমানদার, দুর্বল ঈমানদার।